আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমি আমার ফার্মে প্রবেশ করে আমার মুরগির বাচ্চাগুলোর পরিচর্যা শুরু করে দেব। আপনারা স্টেপে স্টেপে দেখুন কি করি আমি। প্রথমেই আমি আমার ফার্মের পানির পাত্রগুলো বের করতেছি। দেখুন মুরগি কতটা সুস্থ এবং দৌড়াদৌড়ি করতেছে। ফার্মের মুরগিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন রাত 8টা বাজে। আমি আমার ফার্মের খাবার পানি চেঞ্জ করব। খাবার পানিতে কি দিলাম সাথে পাশেই থাকুন। তারপর দেখুন পানিতে আমি কি মিশিয়ে খাওয়াচ্ছি। এখন আমি আমার ফার্মের লিটারগুলো উলট পালট করতেছি। এই উলট পালট করতেছি এই কারণে যাতে ফার্মের ভেতর অ্যামোনিয়া গ্যাস যাতে তৈরি না হয়, মুরগি যাতে ঠান্ডা না লাগে, ঝরঝরা থাকে, শুকনো থাকে। এই জন্যে তুষগুলো আমি উলট পালট করে দিচ্ছি যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে, মুরগিগুলো সুস্থ থাকে। শীতের সময়, এখন জানেন শীতের সময় খুব পরিচর্যা করতে হয়। এরপর আমি আমার ফার্মের খাবার পাত্রে খাবার দেব। রাতের বেলা খাবার দেব 1 মগ করে, যাতে সকাল পর্যন্ত চলে। মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে আমার ফার্মের মুরগিগুলো খাবার রুচিও ঠিক আছে। আলহামদুলিল্লাহ খাবার দেওয়া শেষ। এখন আমি পানির পাত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে পানিতে ওষুধ মিশিয়াবো রাতের পানিতে। পরিষ্কার করা শেষ। এখন পরের স্টেপে পানিতে যে ওষুধ মিশাবো, এটা হচ্ছে এসকাভিট বিয়ন B2। এসকাভিটের কার্যকারিতা হচ্ছে মুরগির বিয়ন B2 এর অভাবজনিত যেগুলো সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে অনেক সময় ঘাড় বাঁকা হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, তারপরে অনেক সময় পাও খুঁড়ে হাঁটে। তারপরে হচ্ছে যে এটা রুচি আনবে, শারীরিক বৃদ্ধি, ওজন আনবে। ঔষধের পানি দেওয়া শুরু করে দিলাম। মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই চঞ্চল আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ। তারপরে আপনাদের দেখাচ্ছি এটা পদ্মা ম্যানেজমেন্ট। পদ্মা আমি চারপাশে পদ্মা দিয়েছি শীতের সময়, যাতে ভেতরকার তাপমাত্রা যাতে বাইরে না যায় আর বাইরের তাপমাত্রা যাতে ভেতরে না আসে। আর যে পাশে আমার ফার্মে বাতাস লাগে না, সে পাশে এমনভাবে ফাঁকা রেখেছি যাতে ভেতরে অ্যামোনিয়া গ্যাস যাতে তৈরি না হয়।